আরও খুঁজতেছে আমার কাছে আছে কিনা। অ্যাকচুয়ালি আমার কাছে আর বিস্কিট নাই। আমার আজকের গন্তব্য হচ্ছে নারা পার্ক। আমি নারা এসে পৌঁছেছি কাল রাতেই, কিন্তু সকাল থেকে বৃষ্টি ছিল আর ওয়েদারও একটু ডাল, সো বের হওয়া হয়নি। এখন বের হইলাম, প্রায় দুপুর হয়ে গেছে, সূর্য উঠতেছে আবার চলে যেতেছে। তো পাশে একটা কিন্তিসু স্টেশনে যেতেছি, ওখান থেকে তারপরে নারা ট্রেন ধরবো। এখানে লোকাল লাইনের অনেকগুলো ট্রেন আছে। একটা ট্রেন আছে আবার 10 মিনিট পরে, তো একটা কফি খেতে খেতে ওয়েট করতেছি। একটা স্টেশন চেঞ্জ করে তারপরে নারা পার্ক স্টেশনে চলে যাব। নারা পার্কই হচ্ছে মূলত নারা জ্ঞানের সবচেয়ে অ্যাট্রাকটিভ প্লেস। এখানেই সব টুরিস্ট আসে। আর নারা পার্কে যেটা আমরা দেখব, হরিণ প্রায় 1400 মনে হয় রিসেন্ট যে কাউন্ট হয়েছিল, এখানে 1400 মতো হরিণ আছে। ওগুলো ফ্রিলি ঘুরে বেড়ায় আর খুব সেক্রেড মানা হয় নারার হরিণগুলোকে। তো ফ্রিলি খুব ওরা খাবার টাবার নেয়, আবার বাও করে সম্মান জানায় টুরিস্টদের প্রতি। এটা ওরা অ্যাডাপ্ট করে নিছে। সো আশা করি আজকে দারুণ একটা দিন হবে। নারা পার্ককে ফিচার করে প্রত্যেকটা ট্রেন এবং পুরো স্টেশনটাই ফিচার করা হয়েছে নারা পার্ককে। ট্রেনের যে হ্যান্ডেলগুলো ছিল ধরে দাঁড়ানোর, ওইখানেও ওই হরিণের একটা স্কাল্পচার লাগানো ছিল। নারা শহরে আজকে পুরো সাজ রব, উৎসব অনুষ্ঠানের রব। আমার খুব আফসোস হচ্ছে, কারণ আজকে নারা ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে। আমি যখন রেজিস্ট্রেশন করতে গেছিলাম তখন আসলে ডেডলাইন পার হয়ে গেছিলো, তো আমি রেজিস্ট্রেশনটা করতে পারি নাই। খুব ইচ্ছে ছিল ম্যারাথন দৌড়াবো। হয়তো নেক্সট ইয়ার আমি এই ম্যারাথনে পার্টিসিপেট করবো নারাতে। তো নারা ম্যারাথন সবাই চিয়ার করতেছে। আর ম্যারাথনের ব্যাপারটা অনেক সুন্দর, কারণ অনেক এখানে ভিন্ন ভিন্ন কস্টিউমে সাজে, প্রচুর পরিমাণ সান্তা ক্লজ সেজে লোকজন দৌড়াইতেছে। কেউ কেউ সামুরাই সাজছে, নিনজা সাজছে, এবং অদ্ভুত বিচিত্র রঙের পোশাকে লোকজন সাইজে এখানে দৌড়তেছে। খুব ভালো লাগতেছে। আর শহরের লোকজন মনে হচ্ছে সবাই এখানে এসে বসে চিয়ার করতেছে। তো দারুণ একটা উৎসব মুখর পরিবেশ। নেক্সট ইয়ার হোপফুলি নারা ম্যারাথনে দৌড়াবো। হাজার হরিণের পার্ক নারা পার্কে প্রবেশ করলাম। আর পার্কের একদম সামনের রাস্তা দিয়েই ম্যারাথন হচ্ছে। তো প্রচুর লোকজন চিয়ার করতেছে, আর নিচেরও একটা উদ্দীপনা কাজ করতেছে। কোহফুকুজি টেম্পল বা কোহফুকুজি গোল্ডেন টেম্পল, বুদ্ধা টেম্পল বলা হয়। তো 3টা টেম্পল রয়েছে এখানে। তো 3টা টেম্পল স্থাপনা হয়েছিল 726 খ্রিস্টাব্দে, যেগুলো 5বার এখানে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত করা হয়েছে, পরে আবার রিস্টোর করা হয়েছে। আর রিসেন্টলি মনে হয় 1145 সালে আবার এখানে অগ্নিকাণ্ড হয়েছিল। তো 3টার আমি কম্বাইন টিকিট নিয়ে নিচ্ছি। প্রথমটায় ঢুকতে গেছিলাম 800 ইয়েন টিকিট, তারপর আমি একটা কম্বাইন টিকিট নিয়ে নিচ্ছি 1600 ইয়েন পড়ছে। ওই 3টা হলই ঘুরে দেখবো। তো প্রথম 2টার মধ্যে আমি ঘুরে আসলাম। ওয়েদার এখনও ভালো হয় নাই, গুমুট মেঘ আকাশে। তো দেখা যাক, বৃষ্টি না হইলে হইলো। আমি এখনও পার্কে ঘুরি নাই, আগে আমি এখানে ট্রেজারারগুলো ঘুরে দেখতেছি। এগুলো মূলত হচ্ছে পিছনের যে প্রথম বড় হলটা, এটা জাপানের ন্যাশনাল মিউজিয়াম। একটা ম্যাসিভ বড় সাইজের বৌদ্ধ মূর্তি রয়েছে, এবং অনেক হেইয়ান পিরিয়ডের এবং নারা পিরিয়ডের আর্টিফ্যাক্টসগুলো। এটা ঘুরে এখন আমি তৃতীয়তার উদ্দেশ্যে বের হয়েছি। ঠিক বুঝতেছি না যে তৃতীয়টা কোন দিক দিয়ে যাইতে হয়। সো আচ্ছা, গিয়ে দেখি খুঁজে। 3টা ঘুরে তারপরে আমি নারা পার্কের মধ্যে যাব হরিণগুলোর সন্ধানে, অথবা এখানে একটা পাহাড় আছে, ওইটার উপরেও মেবি হরিণ বিচরণ করে, ওইটার সন্ধানে। আপাতত ঘুরে নেই, বৃষ্টি না আসলেই হয়। মন্দিরের বাইরের দিকে একটা বিশাল বেলটা হয়তো রিং করা হয়, ডোন্ট স্ট্রাইক দ্য বেল। আচ্ছা, আমি স্ট্রাইক করবো না, বাট একটা বিশাল আকারের বেল এখানে। আর এই হচ্ছে ওই রাউন্ড শেপড
রাউন্ড না, অক্টাগোনাল মেবি বা হেক্সাগোনাল হতে পারে, আমি গণি নাই। তো এই মন্দিরের স্ট্রাকচারটা অনেক সুন্দর। ওই যে কে জানি এখানে বেল স্ট্রাইক করতেছে। হ্যাঁ, মন্দিরের ছোটো বেল যেগুলো আছে ওগুলো স্ট্রাইক করা যায়, স্ট্রাইক করে তারপরে ওরা এখানে ওই ভক্তি করে বাজায় বলেন। অ্যান্ড এই যে এই বেলটা স্ট্রাইক করতেছে, স্ট্রাইক করার পরে এখানে ওরা আর হচ্ছে ওইদিকে বড় বেলটা ওই হয়তো পুরোহিত বা পূজারী ওরা স্ট্রাইক করে, অন্যদের অনুমতি নাই। তো এটা একটা টেম্পল, টেম্পলটা অনেক সুন্দর। আর সাইডে অনেকগুলো সুভিনির শপ। আচ্ছা, এটাই হচ্ছে তাহলে সেই সেন্ট্রাল বুদ্ধা হল। তো আমি খুঁজতেছিলাম ইস্টার্ন ওয়েস্টার্ন দুটোর মধ্যে ঘুরলাম, তাহলে এটাই হচ্ছে সেই সেন্ট্রাল। আর প্রবেশপথটা মনে হয় ওই দিক দিয়ে আগরবাতি ধূপ দেওয়া। আর এই শ্রাইনটা মনে হচ্ছে খুবই ব্যবহৃত হয়। আর ভেতরে মদ এবং অন্যান্য ন্যাচারাল এলিমেন্টস রাখা, কোনো মূর্তি ভিতরে নাই, তার মানে বোঝা যায় এটা সিন্ত শ্রাইন। ন্যাচারাল এন্টিটির পূজা হয় সিন্ধু ধর্মে, তো ন্যাচারাল এন্টিটিগুলোকে পূজা করে এবং চলে যায়। মূর্তি না দেখলে আমি বুঝিনি যে এটা জিনজা বা সিন্ত ধর্মের শ্রাইন। তো এখানে একটা সুন্দর সিন্ত শ্রাইন, ভিতরটা অনেক গোছালো, হয়তো দেখা যাচ্ছে না, একদম গোল্ডেন সজ্জিত। আর এখানে বোঝা যায় না কোনটা রিয়েল গোল্ড কোনটা ফেক, অ্যালয় থাকে কপারের সাথে, এটা সংকর করা হয় গোল্ডের। আর এখানে নিশ্চয়ই একটা সুভেনির শপ। আচ্ছা, অবশেষে পার্ক কম্পাউন্ডে ঢুকতে পারলাম। মানে ঘুরতে ঘুরতে ওইদিকে আমার অনেক সময় চলে গেছে। তো এটা মূলত পার্ক এরিয়া। আর এখন যাচ্ছি নারা ন্যাশনাল মিউজিয়ামে। মিউজিয়ামে হয়তো আমি পরে ঢুকবো, আগে পার্কটা একটা ট্যুর করে নিই, কারণ পার্কের সবটাই আমার বাকি রয়ে গেছে। তো ন্যাশনাল মিউজিয়ামের একটা ভিউ বাইরে থেকে নিয়ে তারপরে আমি এগিয়ে যাবো পার্কের ভিতরে, ওইদিকে জঙ্গলে বা পাহাড়টার উপরে হাইক করার চেষ্টা করব। দেখা যাক আমি সময় কুলোতে পারি কিনা। তোদাইজি হচ্ছে নারার দ্য মোস্ট পাওয়ারফুল 7 টেম্পলের মধ্যে একটা, আর এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বটে। তো তোদাইজি মন্দিরে প্রবেশ করবো তার আগে ওই হরিণের জন্য আমি কিছু খাবার কিনছিলাম 200 ইয়েন দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আসছে। はい、サンキュー。はい、ありがとうございます。せんべいいかがですか。বিস্কিটের মতো আগে কিছু হরিণ খেয়ে বিস্কিট খাওয়াই, তারপরে আমি তোদাইজিতে প্রবেশ করবো। আচ্ছা, এই ভদ্রলোকরা বুঝতেছে, ওয়েট 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 ওয়েট, এরা বুঝতেছে যে আমি এদেরকে খাবার দিব। সো আমার পেছন পেছনে আসতেছে, গোতা দিতেছে। ওই যে ওই যে ওই যে, হ্যাঁ নাও। ওকে ওকে ওকে, তুমি তোমারটা পাইছো, অন্যদেরও তো খাওয়াইতে হবে, অন্যদেরও খাওয়াইতে হবে, তোমার জন্য আরেকটা। ওকে, টিকিট টেক ইট টেক ইট টেক ইট, নো, তোমার জন্য আরেকটা। এই যে বাচ্চাটা আমার কাছে আসছে, সো ওর জন্য একটা নাও। পড়ে গেছে, সরি। আচ্ছা, ও নিচ থেকে নিয়ে খেয়ে নিছে, ও আবার দৌড়ে আসতেছে। ওরা বুঝে গেছে যে আমার কাছে অনেক খাবার আছে। ওই যে ওটা মনে হয় মেল জিয়ার। ও, তুমি দুইটা খেয়ে নিছো, তোমার আর হবে না। নো 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 নো, ওরে ইকুয়ালি দিতে হবে, ওরে ইকুয়ালি দিতে হবে। ওর একটা, ওর একটা, ওর একটা। হাই, ওরে, তোমার তিনজনের জন্য এখন আমি 3টা দিব। এই যে ওর জন্য একটা, ওর জন্য একটা, এবং ওই যে ও মনে খাওয়াতে ইন্টারেস্টেড না, ও তো ও ছোটো বইলা ওরা সবাই দিতেছে না। ওকে, নাও। নাই, আর নাই, আমার কাছে আর নাই, শেষ হয়ে গেছে। যাও তোমরা এবার নিজ নিজ ঠিকানায় ফিরে যাও। আর ও খাইছে সবচেয়ে বেশি, আমার সুন্দর মতো ঘাস খাইতেছে।
পাহাড়ের পাদদেশে আসলাম, কিন্তু পাহাড়ে আমি চড়তে পারিনি, আর সন্ধ্যা হয়ে যাবে। তো উত্তর পাশে যে গেটটা ওটা অলরেডি ক্লোজ হয়ে গেছে। আর এই পাহাড়ের উপরটা একটা ফেন্স দিয়ে আটকানো, ওই দক্ষিণ গেট দিয়ে ওঠা যাবে। তো আমি ডিসাইড করলাম যে যেহেতু ফিরতে হবে অনেকটা দূর, আর পাহাড়ে আজ চড়বো না, অন্য কোনো দিন যদি নাড়া আসি তাহলে অবশ্যই পাহাড়ে চড়া হবে। তো ওই পাশটাতে অনেক সুন্দর মুভিজি দেখা যেতেছে। তো মুভিজি দেখতে দেখতে আমি হয়তো তোদাইজি টেম্পলের সামনে যাওয়ার চেষ্টা করব, তারপর এখান থেকে বের হয়ে যাব। আরেকটু হলে তাড়াহুড়া করে এই জায়গাটা মিস করে যাচ্ছিলাম। তো আমি নামতে গিয়ে হঠাৎ দিকে চোখ পড়লো, আর পেছনে ওই যে একটা ছোট্ট জিঞ্জার, তার উপরের যে টেম্পলটা, ইটস অ্যামেজিং। এখানে প্রায় পাহাড়ের উপর ঝুলন্ত মন্দির বলে মনে হচ্ছে জিনিসটাকে। এটাও একটা ফাউন্টেনের মতো মনে হচ্ছে। এখানে পানিটা পান করার যোগ্য, সুন্দর একটা ড্রাগন স্ট্রাকচার, এখান থেকে পানিটা পড়তেছে। পাত্রটা একবার খেয়াল করুন কত সুন্দর, আর এই পানিটা পান করা যাবে। এখন যেই জিনিসটা দেখাতে চলছে একদম মানে ল্যান্টার্নগুলো, এই যে লুক এট দিস ল্যান্টার্নগুলো, অনেকগুলো ল্যান্টার্ন এমন আমার পিছন দিক দিয়ে মন্দিরের পুরো পাশটাতে। জাপান যে আসলে কতটুকু সুন্দর তা বলে হয়তো এক্সপ্রেস করা যাবে না। আমি এখন একদম টপের যে মন্দিরটা সেটার মধ্যে এসে পৌঁছলাম। আমার পিছনে এগুলো পার্মানেন্ট ল্যান্টার্ন, ফানুসের মতো। তো পার্মানেন্ট ল্যান্টার্নগুলো ঝুলতেছে, এর আলোটা মানে আলো আধারের সাথে মিশে এমন একটা পরিবেশ তৈরি করছে। আর আমার পিছনের সামনে একদম নারা শহরটা পিছনে দেখা যাচ্ছে, পাহাড়ের ডাল থেকে হয়তো উঁচু করবার এগুলো দেখা যেতেছে। পিছনে পুরো শহর, তারপরে হচ্ছে পর্বত শ্রেণী, আর এই পাহাড়ের উপর একদম নিস্তব্ধ এই মন্দির। তোদাইজির সামনে আসলাম, কিন্তু স্যাডলি সন্ধ্যা হয়ে যাওয়াতে ক্লোজ হয়ে গেল। মনে হচ্ছে নারা আর কেউ তো আমাকে ছাড়বে না, আবার ফিরবো, আবার ফিরে আসবো। এখানে এক সপ্তাহের ভ্যাকেশন মিনিমাম দরকার এগুলো ঘোরার জন্য। তো আমি আমার বিজয় দাস স্টোরি টেলার আজকের মতো সাইন আউট করছি নারা থেকে। দেখা হবে জাপানের অন্য কোনো শহরে, অন্য কোনো ব্লগে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।